আসসালামু আলাইকুম। আজকে আমার এই ভিডিওটা যেসব ভাই বাংলাদেশি ভাইরা কাতার আইতে চাইতেছেন, যারা আসতে চাইতেছেন, অলরেডি যাদের ভিসা হয়ে গেছে তাদেরটা তো হয়ে গেছে, আর যারা এখনও ভিসা হয় নাই আসার জন্যে আশায় আছেন কাতারে, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এখন কাতারের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আর বিশেষ করে বাংলাদেশের যেসব মানুষরা ভিসার ব্যবসা করে, যেসব দালালরা ভিসার ব্যবসা করে, ওদেরকে গালি দিলে যদি কিছু একটা হইতো তাহলে আমি গালি দিতাম, কিন্তু গালি দিলে ওদের কিছুই হবে না। গালিকে যদি সারা পৃথিবীর মানুষ ওদেরকে গালি দেয় তাতেও ওদের কিছু হবে না। ওরা মানে মানুষের পর্যায়ে পড়ে না। বাংলাদেশের দালালগুলো এইরকম আপনাদেরকে ভুলিয়ে ভালিয়ে বলে মানে মিশাটাকে হাসাটাকে মিশা বলে আপনাদেরকে ভিসাগুলা গছিয়ে দিতেছে, পাসপোর্টগুলো নিতেছে, টাকাগুলো নিতেছে, আপনাদেরকে কাজ নিয়ে দিবে। এই দেশে আসার পরে কাজ নিয়ে দেয়, ঠিক আছে, কিন্তু ওই কাজে আপনি কয় টাকা পাইবেন আর ওই কাজটা আপনি কয়দিন করতে পারবেন এইরকম কোনো গ্যারান্টি ওরা দিতে পারে না বা পারবো না। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আসবেন, বিশেষ করে যদি আপনার পরিচিত কাতার কেউই থাইকা থাকে তাহলে ওনার সাথে আগে যোগাযোগ করে নিন যে কাতারের অবস্থাটা কি। এখন কাতারের অবস্থাটা এই রকম যে অনেক বাংলাদেশি ভাই তো অলরেডি দেশেই চলে গেছে, অনেকে যেভাবেই হোক দেশে চলে গেছে। আর অনেক মানুষ এমনও হইতেছে আজকে যে 2 বছর 1.5 বছর যাবৎ মনে করেন না দেশ থেকে আইনা খাইতেছে, রুম ভাড়া দিতেছে। আর এখানে তো মনে করেন না সব কিছু, যেহেতু উন্নত দেশ, সব কিছু অবস্থাই বেশি, সব কিছু আপনি থাকা খাওয়ার জন্য অনেক বেশি। তো আপনি একবার চিন্তা করেন যে এই কাতারে বাংলাদেশি প্রবাসীরা কিভাবে আছে, ঠিক আছে, আপনারা যেটা ভাবতেছেন তাহলে হেরা কিভাবে আছে, তারা কিভাবে আছে, এটা আপনি যদি আইসা দেখতেন তাহলে বুঝতে পারতেন। কিন্তু আমি যে বলতেছি কথাগুলো আসলে বাস্তব। আপনারা এই বাংলাদেশের দালালদের কথা শুনে কাতারে আসবেন না। আসার আগে অন্তত পক্ষে যদি আপনি কাউকে পরিচিত কেউ থাকে তাহলে ওনার কাছ থেকে না নিন। আর মনে করেন না যে ইউটিউব, টিকটক, ফেসবুকে তো ভাই হাজারো ভিডিও আছে যে কাতারের অবস্থা কীরকম খারাপ। কাতারের কোনো দোষ নাই ভাই, এখানে কাতারের কোনো দোষ নাই। আমার কথাগুলো রাজনৈতিকভাবে নেবেন না, কাতারের কোনো দোষ নাই। দেখেন এই দেশে যতটুকু করার তার চেয়েও বেশি করছে। এখন আর এই দেশের কাজকাম তেমন একটা প্রয়োজন নাই, এই জন্য এই দেশে কাজকাম ধরে না, যতটুকুই হয় টুকটাক। তো এখানে বাংলাদেশের প্রায় 5-6 লাখ প্রবাসী আছে, অন্য অন্য দেশের তো আছে। তো ওদের এখন আর কাজের প্রয়োজন নাই, এই জন্য এই দেশ কাজ এখন স্টপ রাখছে। প্রয়োজন, আমরা হলাম গরিব, আর আমাদের দেশের সরকার দেশের জন্য কিছু করতে পারে না। এই যে এতগুলা লোক এই দেশে থাকে, বিশ্বকাপের পরের থেকে টোটালি কাজ বন্ধ। এই লোকগুলো যদি দেশে আসার পরে এই লোকগুলোর কীভাবে পরিচালনা করবে এরকম কোনো ব্যবস্থাই আমাদের দেশের সরকার করে না, আর করতে পারবেও না, করবেও না, আর করতে পারলেও করবে না। কারণ ওনারা এগুলো নিয়ে মাথা ঘামায় না। ওনাদের মাথা ঘামানো হলো ওনারা কিভাবে থাকবে ক্ষমতায়। দুদিন পর প্রবাসীদের টাকা না পাঠালে প্রবাসীদের পাসপোর্ট বাতিল করা হইব, ব্যাট বসানো হয়, একটা জায়গায় 2টা মোবাইল নিতে পারবো না, এগুলো ঠিকই পারে। আর ওনাদের যেই এমপি মন্ত্রী আছে ওনারা দেখেন যে কোটি হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করছে, এমনকি দেশে সম্পদ করছে, কিন্তু প্রবাসীদেরকে নিয়ে, গরিবদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা না। তো প্লিজ আপনারা যারাই কাতারে আসতে চাইতেছেন আগে দেখে নিন, শুনে নিন, তারপরে। আর এই যদি ভালো লাগে আমার এই ভিডিওটা বেশি করে লাইক কমেন্ট করবেন, যে সবার কাছে পৌঁছে, যারা অন্তত কাতারে আইতে চাইতেছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।